আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনীতি বিভাগ, সেশন 2024-25। আজকে আমি একটি গল্প শেয়ার করতে চাই, যেটি আমার জীবনে ঘটে যাওয়া গল্প। এটি একটি অ্যাডমিশন জার্নির গল্প। আমি মূলত সেকেন্ড টাইমার ছিলাম। আমি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মানবিক বিভাগের ফার্স্ট বয় ছিলাম। তো সবারই আশা ছিল আমি যেন বাংলাদেশের যে কোনো একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেম জন্য আমি 23-24 সেশনে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি, কারণ সে সময় আমার অ্যাডমিশন প্রস্তুতি ছিল না। এরপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে ভর্তি হই। তখন আমার কিছু বন্ধুবান্ধব এবং আশেপাশের মানুষ কটু কথা বলতে থাকে। তাদের কথাগুলো ছিল এমন যে বাংলাদেশে প্রায় 708টির মতো কলেজ রয়েছে, তো সেসব কলেজের ফার্স্ট বয় অ্যান্ড ফার্স্ট গার্ল ছিল, তারা সবাই কিন্তু চান্স পায় না। আমিও সেরকম ক্যাটাগরির স্টুডেন্ট, যার কারণে আমি ভয় পেয়ে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি। এরপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কন্টিনিউ করি এবং সাথে সাথে চিন্তা করি যে আমি আবার সেকেন্ড টাইম দেব। এরপর আমি 2024-25 সেশনে গুছিয়ে বি ইউনিটে ফর্ম তুলি। এরপর আমি পরীক্ষা দেওয়ার পরে বি ইউনিটে 269তম পজিশন অর্জন করি। এরপর তারা আমাকে বলতে থাকে যে আমরা আগে থেকেই জানতাম তুমি চান্স পাবে। তাদের কটু কথা আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে আরও শক্ত করেছে। আমার অনুজদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা অ্যাডমিশন জার্নিতে সবারই হতাশা থাকে, ডিপ্রেশন থাকে। এইসব হতাশা, ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, লেগে থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সবসময় আল্লাহর উপর বা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, তবেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে।